ভ্রমণ গল্পে আজ আমাদের গন্তব্য ছিল বন্দরনগরী চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকায় অবস্থিত ফয়েজ লেকে। এই লেকটি 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ের তত্ত্বাবধানে খনন করা হয়। এটি ফয়েজ লেকের মেন গেটের সামনের অংশের দৃশ্য। আমরা এখন ফয়েজ লেকে প্রবেশ করব। প্রবেশ করার জন্য টিকিট কাটলাম। টিকিটের পাশাপাশি আমাদের এখানে সি ওয়ার্ল্ড দ্বারা ফি দিবে। বোট দিয়ে আমরা সি ওয়ার্ল্ডে চলে যাব। এখানে কয়েকটি রাইড ফ্রি পাবো, আর এই কার্ডগুলো দেখালে দুটি পেপসি ফ্রি পাবো আমরা। চলেন আপনাদের ফয়েজ লেকের ভিতরটা ঘুরে দেখাবো। এখন আমি আর সাইমা এখন ফয়েজ লেকে প্রবেশ করব। আমাদের প্রবেশের টিকিট চেকিং চলছে। আমাদের হাতে বেল পরিয়ে দিল। এই বেল পরার মানে হলো এই বেলটি দেখিয়ে আমরা বোট দিয়ে সি ওয়ার্ল্ডে প্রবেশ করব। টিকিট চেকিং এর পর আমরা এখন ফয়েজ লেকের ভিতরে প্রবেশ করলাম। এটা ফয়েজ লেকের ভিতরে মেন গেট দিয়ে প্রবেশ করার পরই আপনারা এই দৃশ্যটি দেখতে পারবেন। এটা মেন গেটের সাথেই অবস্থিত। 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফয়েজ লেকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ফয়েজ লেক একটি চমৎকার বিনোদন এবং বনভোজনের জায়গা, যা লাখ লাখ মানুষের মন আকর্ষণ করে। এটি ফয়েজ লেকের একটি ম্যাপ। ফয়েজ লেকের কোন অংশে কি আছে আপনারা তা দেখে নিতে পারবেন এই ম্যাপ থেকে। মেন গেট দিয়ে প্রবেশের একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন অনেক উঁচু একটি নাগরদোলা। আমরা প্রথমেই সি ওয়ার্ল্ডে যাব, তাই সিঁড়ি দিয়ে বেয়ে সি ওয়ার্ল্ডের বোট ঘাটে এসে পড়লাম। এসেই আমরা বোট পেয়ে গেলাম। এখানে প্রতি 30 মিনিট পর পর একটা করে বোট ছাড়ে। আর চারপাশের পরিবেশটা দেখুন আপনারা, কত সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ। আমরা বলতে বলতে এখন বোটে উঠে পড়লাম। বোটে ওঠার পরই আমাদের নিয়ে যাত্রা শুরু করলো সি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। বোট দিয়ে এই ভ্রমণটা খুবই আনন্দদায়ক লাগছিল। চারপাশে মনোরম পরিবেশ, পাহাড় আর বড় বড় গাছপালা, একদম সবুজের সমারোহ একটা পরিবেশ। দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। দুই পাশে গাছপালা, পাহাড়, আর মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি বোট দিয়ে সি ওয়ার্ল্ডে। এই দৃশ্যটি দেখে মনে হচ্ছিল হলিউডে যে জঙ্গলের ভিতরে অনেক মুভির শুটিং করে ওইটার মতো। এই লেকটি চারপাশে মনোরম পরিবেশে ঘেরা একটি পরিবেশ, যা মানুষের মন প্রাণ দুটি কেড়ে নেবে। যারা চট্টগ্রাম ভ্রমণে আসবেন তারা অবশ্যই ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আর এই বোট জার্নিটা খুবই মজাদার, খুবই আনন্দদায়ক। বলতে বলতে আমরা সি ওয়ার্ল্ডের বোট ঘাটে এসে পৌঁছালাম। বোট থেকে নেমেই চারপাশের পরিবেশ দেখে অবাক হয়ে গেলাম। অনেক পাহাড়ে ঘেরা একটা পরিবেশ আর উঁচু উঁচু অনেক গাছপালা। আমরা এখন হেঁটে হেঁটে সি ওয়ার্ল্ডের দিকে যাব। একটু সামনে যেতে চোখে পড়লো ফয়েজ লেকের রিসোর্ট এবং পাশে কটেজটি খুবই সুন্দর, পানির উপরে অবস্থিত। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডের ওয়াটার পার্কে আসছে অনেক মানুষ বনভোজন করতে। তারা নেচে গিয়ে আনন্দ করছে এবং চারপাশ মাতিয়ে তুলছে। সি ওয়ার্ল্ডের ওয়াটার পার্কটি খুবই সুন্দর। সবাই ওয়াটার পার্কে গোসল করছে এবং বিভিন্ন রাইডে চড়ছে। এই স্লাইডিং রাইড দিয়ে সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ছে। তা দেখতেই মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে এবং খুবই ভালো লাগতেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই রাইড উপভোগ করছে। একটু সামনে যেতে চোখে পড়লো কোনো এক প্রতিষ্ঠানের বনভোজন উপলক্ষে কনসার্ট হচ্ছে। শিল্পীরা নেচে গিয়ে সবাইকে মাতিয়ে তুলছে। বাচ্চারাও এই পানিতে অনেক মজা করছে। এখানে অনেক বড় একটা কাসিম দেখা মিলল। কাসিমের উপরে বাচ্চারা বসে রয়েছে এবং আনন্দ উপভোগ করছে। আমি সিঁড়ি দিয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছি। উপর থেকে চারপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল দেখতে। অনেক বাচ্চারা স্লাইডিং রাইডগুলোতে এখন চড়ছে। দেখুন কত সাহস নিয়ে তারা উপর থেকে নিচে চলে যাচ্ছে। এটি প্রায় 5 তলা সমান হবে। বাচ্চাদের পাশাপাশি মেয়েরাও বসে নেই। তারা এই রাইডগুলো ব্যবহার করে অনেক আনন্দ পাচ্ছে এবং মজা নিচ্ছে। এই রাইডটা দেখতে অনেকটা অজগর সাপের মতো, পুরোটা ঘুরে পানিতে গিয়ে পড়ছে। যাদের হার্টের সমস্যা আছে তারা কখনো এই রাইডগুলোতে উঠবেন না। উপর থেকে এই ভিউটি দেখে মনে হচ্ছে ছোটখাটো একটা সমুদ্র। সি ওয়ার্ল্ডের সবকিছু দেখা শেষ করে আমরা বোট দিয়ে এখন ফয়েজ লেকে এসে পৌঁছালাম। ফয়েজ লেকের বিভিন্ন রাইডগুলো এখন আপনাদের দেখাবো। বাচ্চাদের সাথে তাদের প্যারেন্টসরাও এই রাইডগুলোতে অনেক মজা নিচ্ছে। ফয়েজ লেকে প্রচুর পরিমাণ রাইড, আপনি কোনটা রেখে কোনটিতে উঠবেন। সকল প্যারেন্টসদের বলছি আপনারা ছুটি পেলে অবশ্যই বাচ্চাদের নিয়ে এই সুন্দর ঘেরা মনোরম পরিবেশ ফয়েজ লেকে ঘুরতে আসবেন। এখানে বাচ্চারা খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করবে এবং তাদের ভালো একটা সময় কাটবে। যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই ফয়েজ লেক একবার হলে ঘুরে যাবেন। আশা করি আপনাদের খুবই একটা ভালো সময় কাটবে। 336 একর জমির উপর প্রতিষ্ঠিত এই লেকটি। এই লেকের ভিতরে আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন। যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব।